জামাত আর এনসিপির মধ্যেও তো একটা ঠান্ডা যুদ্ধ চলতেছে। বিরোধী দল অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে আসলে সেভাবে কিছু বলছে না, এক ধরনের যেন বা মিলেমিশে থাকার একটা যে প্রবণতা। আমাদের দেশে এই যে ঘটনাটা ঘটলো, আপনার এই ককটেল বিস্ফোরণের ঘটনাটা, ককটেল বিস্ফোরণের ঘটনা প্রথমত আমি বলবো যে অনেকগুলি আমরা দেখেছি, সিরিজ ককটেল বিস্ফোরণ আমরা দেখেছি এনসিপির অফিসের সামনে নির্বাচনের আগে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণ হচ্ছে রাতের বেলায় এবং এনসিপি সেটা নিয়ে প্রতিবাদ করছে। আমরা ডাকসুর আগে পরে দেখেছি যে টিএসসি অঞ্চলে, টিএসসি এরিয়ায় ককটেল বিস্ফোরণ হচ্ছে। এখন এই যে ককটেল বিস্ফোরণগুলি হলো, এখন তো বিএনপি সরকার, তখন তো ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা জানি যে জামায়াত, এনসিপি এবং এই যে জোট যারা আছেন তাদের সেই সরকারের সাথে একটা সখ্যতা, এক ধরনের একটা সখ্যতা ছিল। তো ওই সময় এই ঘটনাগুলির তদন্ত যদি হতো, তাহলে আমার ধারণা যে আজকে এই ককটেল বিস্ফোরণ নিয়ে এই ধরনের যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এই ধোঁয়াশাটা তৈরি হতো না। ফলে ওইগুলি কারা করেছিল আসলে, এবং ওই ককটেল বিস্ফোরণগুলি কারা ঘটাইলো, এই জায়গাটা তো আমরা এটা কেউ বিচারও চাচ্ছে না, এখন কেউ তদন্তের কথাও বলছে না। এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এখন যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে। এটা আমরা নির্বাচনের পরেও দেখেছি যে মাজারগুলিতে হামলা হচ্ছে। আমরা নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন ধর্ষণের ঘটনা দেখেছি, আমরা সিরিজ ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। ফলে এই যে সিকিউরিটি এবং সেফটি, আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, এই আইন শৃঙ্খলার ব্যাপারটা সরকার ডেফিনেটলি এইখানে সরকারের একটা খামতি রয়ে গেছে, এবং এই খামতিটা কিভাবে ওনারা কাটাবেন। কিন্তু আমরা দেখছি যে এই যে খামতিটা রয়ে গেছে, এখানে এক ধরনের সিলেক্টিভ প্রতিবাদ দেখি আমরা। মানে ধরা যাক যে ধরেন মাজারে যে হামলা, এইটা আমরা দেখি যে বিরোধী দলের তরফ থেকে এইটার ব্যাপারে কিছু বলা হয় না, বিরোধী দল এগুলি নিয়ে কোনো কথা বলে না। আবার ধরা যাক যে এই যে ককটেল বিস্ফোরণটা, এটা নিয়ে ওনারা কথা বলতেছেন বা এটা নিয়ে ওনারা এক ধরনের করতেছেন। ফলে এইটা একটা আমাদের এই গভর্নমেন্ট, এইটা একটা আমি বলবো যে ক্লিন চিট পেয়ে যাচ্ছে, যে মানে বিরোধী দল অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে আসলে সেভাবে কিছু বলছে না, এক ধরনের যেন বা মিলেমিশে থাকার একটা যে প্রবণতা, সেই প্রবণতাটা আমরা দেখছি। ওনারা খুব সিলেক্টিভ প্রতিবাদ করছেন। ফলে এই আইন শৃঙ্খলার ব্যাপারটা আসলে ওনারা বলছেন যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে পারছেন না বা এটা সেটা, কিন্তু আসলে আমরা কোনো ওনাদের তরফ থেকে কার্যকর কোনো প্রতিবাদ বা সেই জায়গাটা আমরা দেখছি না। এটা হলো প্রথম ব্যাপার। আর এই ককটেল বিস্ফোরণ যেটা হলো জুলাই পদযাত্রায় এনসিপির, খুবই দুঃখজনক ঘটনা, আমরা এটার প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে এখানেই দেখেন তদন্তের ব্যাপারটা আসে। মানে রাজনীতি করাটা তো সহজ, মানে ধরা যাক যে যুবলীগের যে দুইজন ধরা পড়েছেন, এখন ওনারা যুবলীগ করতেন আগে, এখন ওনারা কার নির্দেশে এই ঘটনাটা ঘটাইলেন সেটা তো নিশ্চিত না। মানে যুবলীগ করতেন ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো এখন মার্সেনারির মতো, মানে আপনি তো তাদেরকে চাইলে হায়ার করতে পারেন। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী অনেক দলেও ঢুকে পড়ছে, তো যখনই তারা কোনো খারাপ কাজ করে তখনই তাদের ওই যুবলীগের পরিচয়টা সামনে আনা হয়। ধরা যাক যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটলো ঢাকা ইউনিভার্সিটির হলে, তো তোফাজ্জল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা তো হলেই ছিল, তো তখন ওই ঘটনার আগ পর্যন্ত কিন্তু তাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ পরিচয় কেউ সামনে আনেনি। যখন ওই ঘটনাটা ঘটলো তখন ওই যারা এই ঘটনার সাথে জড়িত, কারা কারা ছাত্রলীগ ছিল, এগুলো সামনে এনে তখন এরা ছাত্রলীগের। আপনি কি বলছেন যে এখন তাদের আগের পরিচয়কে ব্যবহার করা হচ্ছে কোনো ঘটনা ঘটানোর জন্য? মানে বিভিন্ন ধরনের ব্যবহার করা হতে পারে, আমি সম্ভাবনার কথা বলছি। মানে এটা জানার জন্য ডেফিনেটলি কি হচ্ছে এটা জানার জন্য আমাদের তদন্ত করতে হবে। মানে আমরা তো কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে তদন্ত ছাড়া দায় চাপানোর যে কালচার যেটা ছিল বাংলাদেশে, সেই কালচারই যদি আমরা বজায় রাখি তাহলে তো মানুষ সত্যটা জানতে পারবে না। হইতে পারে এখানে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র আছে, হইতে পারে অন্য কারো ষড়যন্ত্র আছে। ফলে নাইলে এই যে ধরেন জামাতের যেই নেতাকর্মীরা, অ্যাক্টিভিস্টরা বলতেছে যে এখানে এনসিপি, মানে জামাত আর এনসিপির মধ্যেও তো একটা ঠান্ডা যুদ্ধ চলতেছে যে তারা আসলে কারা এখানে, মানে আওয়ামী লীগ যাওয়ার ফলে যে শূন্যতাটা মানে শূন্যতাটা তৈরি হয়েছে, এটা কারা পূরণ করবে বা কারা আসলে পরবর্তীতে গভর্নমেন্টে যাবে বা আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে কার্যকর বিরোধী দলটা হবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। ফলে এই জামাত এখন অভিযোগ করতেছে যে এনসিপি এটা নিজেরাই ঘটায়া দায় দিচ্ছে, মানে তারা তো অভিযোগটা এমনি করতেছে না। ফলে এই যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে, এই ধোঁয়াশাটা আমাদেরকে পরিষ্কার করার জন্য আমাদের আগে জানতে হবে যে তদন্ত করতে হবে এবং কারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু একটা ঘটে নেই, অনেকগুলি। আমি আপনাকে বললাম সিরিজ ককটেল বিস্ফোরণ এনসিপির অফিসের সামনে হচ্ছে। কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলি, ধরেন আওয়ামী লীগের কথা বলে দেওয়া যায়, এটা সবচেয়ে সেফ অপশন, বাট কারা ঘটাচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি না জানতে পারলে এই ঘটনা আমরা থামাইতে পারবো না, এটা চলতে থাকবে।